হাদাল ওয়ালাদি, এখানে আল ওয়ালাদি এর ইসমে ইশারা হলো হাদা, যা মুজাফফুন ইলাইহির পূর্বে উল্লেখ হয়েছে। আর যালিকা এটা হলো কিতাবু, এই মুজাফফের ইসমে ইশারা যা মুজাফফুন ইলাইহি পরে এসেছে। পরে হলো কিতাবুল ওয়ালাদি সগীরিল জাদিদু। এখন মুজাফ এর ইসমে ইশারা কোথায় ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব, তারকিবের মাধ্যমে দেখাবো। কেননা ইতিপূর্বে আমি মুজাফের সিফাত সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই এখন আমি মুজাফের ইসমে ইশারা সম্পর্কে আলোচনা করলাম। কিতাবুল ওয়ালাদি তাবু মুজাফ। মুজাফের ইসমে ইশারা সর্বদা মুজাফের পরে আনতে হবে, পূর্বে আনলে তা হয়ে যাবে মুবতাদা। যে হাদা কিতাবুল ওয়ালাদি, এখানে হাজা আগে আনা হয়েছে, এখানে তারকিবে হাজা হয়ে যাবে মুবতাদা। আর কিতাবুল ওয়ালাদি মুজাফ মুজাফুন ইলাইহি মিললে হবে খবর। তাই কিতাবের ইসমে ইশারা কখনো কিতাব এর পূর্বে তথা মুজাফের পূর্বে উল্লেখ করা যাবে না, বরং কিতাব এই মুজাফের ইসমে ইশারা আনতে হবে মুজাফুন ইলাইহির পরে। কিতাবুল ওয়ালাদি হাজা। এখন তারকিব হবে মুজাফ মুজাফুন ইলাইহি মিলে মুশারুন ইলাইহি মুকদ্দম। মুজাফ মুজাফ ইলাইহি মুবতাদা বলে আর হাজাকে খবর বলে এটা সহি হবে না, কারণ এই ব্যবহার সাধারণত নেই। তাই কিতাবুল ওয়ালাদি মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুশারুন ইলাইহি মুকদ্দম, আর হাজা হবে ইসমে ইশারা। কিতাব এই মুজাফের ইসমে ইশারা, তাহলে হাজা হলো ইসমে ইশারা। এই বিষয়টি আমরা সকলেই মনোযোগ সহকারে দেখব এবং স্মরণ রাখব। যদিও একদিকে খেয়াল করলে কিতাবুল ওয়ালাদি হাজা এটি বাক্য হয়ে যায়, কিন্তু এই ধরনের বাক্য সাধারণত ব্যবহার হয় না, বরং হাজা এটি মুজাফের ইসমে ইশারা হবে। মুশারুন ইলাইহি মুকদ্দম আর ইসমে ইশারা মিলে জুজউল জুমলা হবে। কিতাবুল ওয়ালাদি হাজা এর অর্থ হবে ছেলের এই কিতাব, ছেলের এই কিতাবটি। এতক্ষণ ছিল বাক্য, ছিল না জুজুল জুমলা ছিল। এখন যদি আমরা এর উপরে একটি খবর উল্লেখ করি জাইয়িদুন, তাহলে এটি বাক্য হয়ে যাবে। তখন কি হবে? কিতাবুল ওয়ালাদি হাজা মুশারুন ইলাইহি মুকদ্দম, আর হাজা হবে ইসমে ইশারা। ইসমে ইশারা মুশারুন ইলাইহি মিলে হবে মুবতাদা, জাইয়িদুন হবে খবর, জাইয়িদুন হবে খবর। যদি হাজা আগে মুবতাদা হয়ে যেত তাহলে পুনরায় খবর আনার কোনো প্রয়োজন ছিল না, তাহলে হাজা মুবতাদা হয় না, তাই খবর আনা প্রয়োজন দেখা দিয়েছে। এখন মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়ায়ে খবরিয়া, জুমলায়ে ইসমিয়ায়ে খবরিয়া। এই বিষয়গুলো আমাদের ভালো করে খেয়াল করা দরকার, কারণ এই বিষয়গুলো বাক্যে খুব কম ব্যবহার হয়। যখনই ব্যবহার হয় তখন এই বিষয়টি আমাদের ভুল হয়ে যায়। এখন যদি কিতাবুল ওয়ালাদি হাজা, এখানে কিতাব এর জায়গায় যদি আমরা কোনো মুয়ান্নাস শব্দ ব্যবহার করি, যেমন সাআতুল ওয়ালাদি, তাহলে তার পরবর্তীতে ইসমে ইশারা হাযিহি অথবা তিলকা ব্যবহার করতে হবে, কারণ মুজাফটা যেহেতু মুয়ান্নাস তাই মুজাফের ইসমে ইশারাটাও মুয়ান্নাস আনতে হবে। তারকিব আগের মতোই, সাআতুল ওয়ালাদি হাযিহি এর অর্থ হবে ছেলের এই ঘড়িটি, ছেলের এই ঘড়িটি। আর সাআতুল ওয়ালাদি তিলকা এর অর্থ হবে ছেলের ওই ঘড়িটি। এখন আমরা মুজাফুন ইলাইহির ইসমে ইশারা ব্যবহার করে দেখাবো যে মুজাফুন ইলাইহির ইসমে ইশারা কোথায় আসে আর মুজাফের ইসমে ইশারা কোথায় আসবে। আমরা দেখলাম যে মুজাফের ইসমে ইশারা মুজাফুন ইলাইহির পরে আসে, আর মুজাফুন ইলাইহির ইসমে ইশারা আমরা এখন দেখব। আমরা একটা কথা মনে রাখি, মুজাফুন ইলাইহির ইসমে ইশারা কিন্তু মুজাফুন ইলাইহির আগে হয়। আল ওয়ালাদি এটি মুজাফুন ইলাইহি, আর এর ইসমে ইশারা হাজা মুজাফুন ইলাইহির পূর্বে হয়েছে। আর কিতাবের ইসমে ইশারা আনতে হলে মুজাফুন ইলাইহির পরে আনতে হবে, আল ওয়ালাদির পরে আসবে। কিতাবের ইসমে ইশারা যদি আনতে হয় তাহলে আল ওয়ালাদি হাদাল ওয়ালাদি এর পরে আসবে। যালিকা কিতাবু হাদাল ওয়ালাদি যালিকা, তাহলে যালিকাটা হলো কিতাবু এর ইসমে ইশারা, আর হাজারটা ছিল আল ওয়ালাদের ইসমে ইশারা। তারকিব কিতাবু মুজাফ
হাদা ইসমে ইশারা আল ওয়ালাদি মুশার ইলাই, ইসমে ইশারা মুশার ইলাই মিলে মুজাফুন ইলাই, মুজাফুন ইলাই মিলে মুশারুন ইলাই মুকদ্দাম। যালিকা হলো ইসমে ইশারা। তারকিব আগের মতোই সিস্টেমে যদি আমরা একটি সিস্টেম ভালো করে বুঝতে পারি তাহলে সবগুলো আমরা বুঝতে পারবো। শুধু এখানে একটা অতিরিক্ত বিষয় দেখালাম, এটা হলো মুজাফুন ইলাইয়ের ইসমে ইশারা মুজাফুন ইলাইয়ের আগে আসে আর মুজাফের ইসমে ইশারা মুজাফুন ইলাইয়ের পরে আসবে। কারণ মুজাফের ইসমে ইশারা যদি আগে উল্লেখ করি তাহলে এটা মুবতাদা হয়ে যাবে। কিতাব হাদাল ওয়ালাদি যালিকা এর অর্থ হলো এই ছেলের ওই কিতাবটি, এই ছেলের ওই কিতাবটি। এখন যদি আমরা কিতাব হাদাল ওয়ালাদি যালিকাকে বাক্য বানাই তাহলে সেটি খবর যুক্ত করতে হবে। খবরটি হলো জাইয়িদুন। তাহলে জাইয়িদুন হলো এই বাক্যের তারকিবে খবর, জাইয়িদুন হলো খবর। আর পূর্বে অংশ যে মুশারুন ইলাইহি মুকদ্দাম ও ইসমে ইশারা মিলে হবে মুবতাদা, মুবতাদা খবর মিলে হবে জুমলায়ে ইসমিয়ায়ে খবরিয়া, যা আমরা সকলেই জানি। আর এই বাক্যের অর্থ হবে যে কিতাব হাদাল ওয়ালাদি যালিকা জাইয়িদুন, এই ছেলের ওই কিতাবটি ভালো। এখন আমরা কিতাব হাদাল ওয়ালাদি যালিকা ও কিতাবুল ওয়ালাদি সগীর জাদিদু এই দুইটি ইবারতের মাঝে পার্থক্য দেখাবো। এই দুইটি ইবারত দুইটি বিষয়ে, প্রথমটি হলো মুজাফের ইসমে ইশারা মুজাফুন ইলাইহির ইসমে ইশারা সম্পর্কে, আর দ্বিতীয়টি হলো মুজাফ ও মুজাফুন ইলাইহির সিফাত সম্পর্কে। প্রথম পক্ষটি কিতাব হাদাল ওয়ালাদি যালিকা, হাদাল ওয়ালাদি, হাদা হলো ওয়ালাদি এর ইসমে ইশারা আর যালিকা হলো কিতাবু এর ইসমে ইশারা। এর মানে আমরা বুঝলাম মুজাফের ইসমে ইশারা মুজাফুন ইলাইহির পরে হয় আর মুজাফুন ইলাইহির ইসমে ইশারা মুজাফুন ইলাইহির আগে হয়। দ্বিতীয় বাক্য কিতাবুল ওয়ালাদি সগীর, কিতাবুল ওয়ালাদি সগীরিল জাদিদ, এখানে মুজাফুন ইলাইহির পরে দুইটি সিফাত রয়েছে, একটি হলো মুজাফের সিফাত আর একটি হলো মুজাফুন ইলাইহির সিফাত। আর মুজাফের সিফাত সর্বদা মুজাফুন ইলাইহির সিফাতের পরে হবে। তাহলে as-সগীর হলো ওয়ালাদি এর সিফাত আর আল জাদিদ হলো কিতাবু এর সিফাত। এখানে বিষয়টি আরও সুস্পষ্ট করে দেখানো হচ্ছে। কিতাবু হাদাল ওয়ালাদি, এখানে আল ওয়ালাদি এর ইসমে ইশারা হলো হাদা, যা মুজাফুন ইলাইহির পূর্বে উল্লেখ হয়েছে, আর যালিকা এটা হলো কিতাবু এই মুজাফের ইসমে ইশারা যা মুজাফুন ইলাইহির পরে এসেছে। পরে হলো কিতাবুল ওয়ালাদি সগীরিল জাদিদু, এখানে সগীর হলো আল ওয়ালাদি এই মুজাফুন ইলাইহির সিফাত যা মুজাফুন ইলাইহির পরে এসেছে, আরবের দিকে একই। আর আল জাদিদু হলো কিতাবু এই মুজাফের সিফাত যা মুজাফুন ইলাইহি এর সিফাতেরও পরে উল্লেখ হয়েছে, যা আরবের দিক দিয়ে এক। এই পার্থক্যটা ভালো করে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।